নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে ডিম পরোটা বানিয়ে দেখাবো। শুধুমাত্র আটা দিয়েই যে এত সুন্দর পরোটা হয় তোমরা না বানালে বুঝতেই পারবে না। আর এই সহজ রেসিপিটা পুরোপুরি দেখো, নইলে বুঝতে একটু অসুবিধা হবে আমি কিভাবে বানাচ্ছি। যারা কখনো বানাওনি তাদের অবশ্যই বলবো এই রেসিপিটা বানিয়ে খাও, সকলকে খাওয়াও, সকলের পছন্দ হবে। তো চলো শুরু করি আমার আজকের পরোটা রেসিপি। তো ডিম পরোটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি আটা। তো আমি এখানে 3 জনের পরোটা বানাবো, সে আন্দাজে আটা নিয়েছি। আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু কালো জিরে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, সাদা তেল। এই সব উপকরণ আমি শুকনোই প্রথমে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, তেলটা যেন পুরো আটার মধ্যে ভালোভাবে লেগে যায়। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব। এখন কিন্তু খুব সুন্দর করে শুকনো মাখার পরে আমি অল্প অল্প জল দিয়ে দেখো আটাটাকে মেখে নিচ্ছি। একবারে জল দিয়ে মাখবো না, নইলে ঢিলে হয়ে যেতে পারে। অল্প অল্প জল দেবো আর মাখবো। এভাবে আটাটা মাখবে, তাহলে পরোটা অনেকটাই সফট হবে। আর আজকে ডিম পরোটা একদমই সহজ পদ্ধতিতে হতে চলেছে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখন দেখো আটাটা খুব সুন্দর মাখা হয়ে গেছে। আমি একটা ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। তো আমি আটাটাকে সরিয়ে রেখে দিয়ে একটা পাত্রে কিন্তু আমি প্রথমে কিছু উপকরণ নিয়ে নিচ্ছি আমি এখানে পেঁয়াজ কলি কুচি করে কেটে নিয়েছি, আর অল্প একটু গাজর কুচি করে কেটে নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, সেটাও নিয়ে নিলাম। এবার আমি 2টো ডিম ফাটিয়ে নেব এর মধ্যে। তো তোমরা কিন্তু শুধু পেঁয়াজ লঙ্কা ধনেপাতা দিয়েও করতে পারো, তবে আমি কিছু সবজি অ্যাড করলাম। এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো, খেতেও টেস্টি হয়। ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো কালারের জন্য একটু। খুব সুন্দর করে ডিমের ব্যাটারটা তৈরি করে নেব। তো আমি চামচ দিয়েই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, খুব সুন্দর করে যেন সবকিছু মিশে যায়। ডিমটা মেশানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিন্তু আটাটাও সফট হয়ে গেছে। আটাটা আমি আরো একবার ভালো করে মেখে নেব হাত দিয়ে। খুব সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি পরোটার জন্য লেচিগুলো কেটে নেব। তো আমি মোটা মোটা করে লেচিগুলো কেটে নেব। 6টা মতো লেচি আমি বানাবো। 3 জনের 2টো করে পরোটা খেলে পেট ভরে যাবে, সেটা সকালে হোক বা সন্ধ্যের টিফিনে হোক। আর ভীষণই স্বাদ হয়, ভীষণই নরম হয়। অবশ্যই তোমরা এই সহজভাবে বানিয়ে দেখো, খুব ঝামেলা ছাড়াই। তো দেখো আমি লেচি কেটে নিয়েছি, আর এখন গোল গোল করে নিচ্ছি। হাতে একটু শুকনো আটা নিয়ে গোল করে নেবে, তাড়াতাড়ি গোল হয়ে যাবে। প্রত্যেকটা লেচি গোল হয়ে গেছে। এখন কিন্তু আমি কিচেন স্ল্যাবের মধ্যে পরোটাগুলো বেলে নেব। আটা ছড়িয়ে দিলাম, একটা লেচি নিয়ে নিচ্ছি, আর বেলাটা লক্ষ্য করো। পরোটাটা খাস্তা বানানোর জন্য বেলাটার দিকে একটু ভালো করে লক্ষ্য রাখো আমি কিভাবে বেলছি। প্রথমে খুব বড় করে রুটির মতো বেলে নেব, যতটা পারবে বড় করবে। তো দেখো আমি বেশ বড় করে নিয়েছি। এখন ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা দিয়ে পুরো রুটির গায়ে খুব ভালো করে বুলিয়ে নিলাম। এবার শুকনো আটা আমি ছড়িয়ে দেব পুরো রুটির মধ্যে অল্প একটু। আটাটাও হাত দিয়ে একটু হালকা হাতে মাখিয়ে নিলাম। এবার কিন্তু রোল করে নেব। দেখো সাইড থেকে ছোট্ট ছোট্ট করে রোলটা করে নেবে। রোল করা হয়ে গেছে। এবার এক সাইড ধরে আমি গোল করে নেব। গোল করার পরে মুখটা সুন্দর করে আটকে দেব। ব্যাস, এবার আটা দিয়ে আবারও রুটির মতো করে বেলে নেব। এবার আর খুব বড় করে না বেললেও হবে। এই পরোটাটা একটু মোটা মোটাই ভালো লাগে খেতে, আর সাইজে ছোট থাকবে, দেখতেও ভালো লাগবে। এটা খুব বড় করার দরকার নেই। তো ব্যাস, পরোটা কিন্তু বেলা হয়ে গেছে। আমি এরকমই সাইজ রাখলাম। এইভাবে প্রত্যেকটা পরোটা বেলে নেব।
একটা হয়ে গেছে। দেখো সব পরোটাগুলো বেলে নিয়েছি। এবার চলো ভেজে নেওয়ার পালা। তো ডিমের পাত্রের মধ্যে আমি এবার একটা পরোটা নিয়ে নিচ্ছি। খুব ভালো করে ডিমের গোলায় আমি ডুবিয়ে নেব, যেন পরোটার মধ্যে বা এই রুটিটার মধ্যে যেন ডিমের গোলাটা খুব ভালোভাবে লাগে। এবার আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটার মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার পরোটাটা দিয়ে দিলাম, ওপর থেকে ডিমের গোলা আরও কিছুটা দিলাম, আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এগুলো লাগবে তার জন্যে ওপর থেকে একটু দিয়ে দিলাম হালকা করে। এবার মিডিয়াম আছে খুব সুন্দর করে ধৈর্য নিয়ে কিন্তু পরোটাটা ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে উল্টে দেবে, সঙ্গে সঙ্গে উল্টাবে না। যখন ডিমটা শুকিয়ে আসবে তারপরে উল্টে দিতে হবে। দেখো আমি কিছুক্ষণ পরে উল্টে দিয়েছি, আবারও আমি কিন্তু একটু ডিমের গোলা দিয়ে দিলাম সেকেন্ড পিঠে। তো এই গোলাটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ কুচি আর সবজিগুলো যাতে খুব ভালোভাবে পরোটার মধ্যে থাকে, মুখে পড়বে, ভালো লাগবে। আর এভাবে চাপ দিয়ে দিয়ে ভেজে নেবে, আর ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা ভেজে নিতে হবে, কাঁচা থাকবে না। তেলের পরিমাণটা একটু দেবে, তাহলে কাঁচা থাকবে না, খেতে ভালো লাগবে। যেহেতু ডিম আছে কাঁচা গন্ধটাও থাকবে না। দেখো ফুলছে, এভাবেই কিন্তু প্রত্যেকটা পরোটা ফুলবে, আর এতে করে সব থাকে। চাপ দেবে এক ধার থেকে আর ফুলবে। তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর পরোটাটা তৈরি হচ্ছে। পরোটাটা একদম হয়ে গেছে। ধৈর্য নিয়ে পরোটাটা ভেজে নিয়েছি 3-4 মিনিট, উঠিয়ে নিলাম। একইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব, খুব একটা টাইম লাগে না। তো মিডিয়াম আঁচেই ভেজে নেবে, হাই আঁচে ভাজতে গেলে কিন্তু পরোটাটা কাঁচা থাকবে। তোমরা ওপর থেকে যে আমি গোলাটা আবার দিচ্ছি সেটা না দিলেও পারো, তবে সবজিগুলো মুখে পড়লে ভালো লাগবে, পেঁয়াজটা মুখে পড়লে ভালো লাগে, তাই আমি দিলাম। যেহেতু রুটিটা যখন ডোবাচ্ছি তখন কিন্তু সবজিগুলো উঠছে না, শুধু ডিমটাই লেগে যাচ্ছে পরোটার মধ্যে। দেখো প্রত্যেকটা পরোটা কত সুন্দর ফুলছে না। এভাবে সব পরোটা গড়িয়ে নিলাম। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই আবারও বলছি লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভীষণই সফট পরোটাগুলো দেখো, নরম তুলতুল করছে একদম। এভাবে বাড়িতে বানাও, খুব সহজ রেসিপি। বাচ্চাদের বানিয়ে দাও, বড়দেরও বানিয়ে দাও, সবার পছন্দ হবে। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করো। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।